ময়নায় সুষ্ঠুভাবে সম্পন্ন হলো মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীদের জীবনে প্রথম বড় পরীক্ষা। স্কুলের পরিবেশের সীমানা অতিক্রম করে সরকারিভাবে বাইরের পরিবেশে দেওয়া প্রথম পরীক্ষা হলো মাধ্যমিক পরীক্ষা। ভবিষ্যৎ জীবনে এবং উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে মাধ্যমিকের ফলাফলের গুরুত্ব অপরিসীম। আজ ময়নায় সুষ্ঠুভাবে সম্পন্ন হলো মাধ্যমিকের প্রথম পরীক্ষা। ময়নায় ৬টি সেন্টারে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। আসনান হাই স্কুল সেন্টারে পরীক্ষার্থীর সংখ্যা ৫৯৬ জন। মির্জানগর হাই স্কুল সেন্টারের পরীক্ষার্থীর সংখ্যা ৪৬৫ জন। ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠ সেন্টারে পরীক্ষার্থীর সংখ্যা ৫০৯ জন। তিলখোজা হাই স্কুল সেন্টারে পরীক্ষার্থীর সংখ্যা ৫৩৪ জন। রামচন্দ্রপুর হাই স্কুল সেন্টারে পরীক্ষার্থীর সংখ্যা ৪৮৫ জন। দক্ষিণ চংরাচক সুকান্ত বিদ্যাপীঠ সেন্টারে পরীক্ষার্থীর সংখ্যা ৫৯৪ জন। বিভিন্ন সেন্টারগুলিতে জনপ্রতিনিধিগণ ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানান। মির্জানগর হাই স্কুল সেন্টারে বাগচা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জ্ঞাপন হয়। আসনান হাই স্কুল সেন্টারে নৈছনপুর ১ এবং নৈছনপুর ২ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শুভেচ্ছা জ্ঞাপন হয়। তিলখোজা বৈকুণ্ঠ বিদ্যায়তন সেন্টারে ময়না পঞ্চায়েত সমিতির এবং তিলখোজা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠ সেন্টারের পরীক্ষার্থীদের ময়না ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং দক্ষিণ চংরাচক সুকান্ত বিদ্যাপীঠের পরীক্ষার্থীদের রামচক অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। ছাত্রদের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা থাকবে নিশ্চয়ই। আমাদের বৈকুণ্ঠ বিদ্যায়তনের স্কুলের ছাত্ররা আসছে অন্যান্য স্কুল থেকে, তারা সবাই এখানে পরীক্ষা দেবে, নিয়ম শৃঙ্খলা মেনেই পরীক্ষা দেবে। কাউকে ব্যাগ নিয়ে যেতে দেওয়া হচ্ছে না বা গাড়ি আসে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো সবকিছু মেনেই ওরা পরীক্ষা দেবে এবং স্যাররাও খুব সহযোগিতা করছে। ভালোভাবে পরীক্ষা দিবে, সব সুষ্ঠুভাবে পরীক্ষা দিবে। আমাদের যতটুকু প্রশাসনিক তরফ থেকে করার, আমরা টোটাল রাস্তাঘাট থেকে যেখানে যা আইনত যেভাবে যেখানে জটিলতা না হয়, রাস্তাঘাট যাতে জ্যাম না হয়, সেখানে আমরা প্রশাসনকে জানিয়েছি। আমরা সব মোটামুটি সুষ্ঠুভাবে যাতে পরীক্ষার্থীরা সেন্টারে, আমাদের ৬টি সেন্টার চলছে, সেখানে পৌঁছতে পারে আমরা সব রকমের ব্যবস্থা করেছি। বাকি শিক্ষকদেরকেও বলা আছে, প্রধান শিক্ষকদেরকে, যাতে সেন্টার পরীক্ষায় কোনো রকম কোনোভাবে কোনো সমস্যা যাতে তৈরি না হয়, এটাও আমরা জানিয়েছি। বাকি আমরা সব জায়গায় ভিজিট একবার করে ভিজিট করছি। আজকে আমরা তিলখোজা বৈকুণ্ঠ বিদ্যায়তনে এখানে উদ্বোধন করলাম। বাকি 5টা সেন্টার আছে, যাব আমরা। সভাপতি, ময়না পঞ্চায়েত সমিতি, সহসভাপতি, প্রধান, এলাকার যে কর্মাধ্যক্ষ, আমাদের ওসি সাহেব, এলাকার শুভানুদায়ী ব্যক্তি সবাই এসেছিল। সবাই এসে আমরা তাদেরকে সম্বর্ধনা জানালাম, তাদেরকে আমরা আশীর্বাদ করলাম, তাদেরকে আমরা সাহস দিলাম যে পরীক্ষাটা দিবে, কোনো ভয়ের কারণ নেই, পরীক্ষা ভালোভাবে দেবে, মনকে শান্তি রেখে পরীক্ষা দেবে, ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে। 6টি সেন্টারে যাতে পরীক্ষা সুষ্ঠুভাবে হয় এবং পরীক্ষার্থীরা ভালোভাবে পড়াশোনা করে লিখতে পারে, নাম্বার ভালো পেতে পারে, এই আশীর্বাদটুকু আমার সকলের কাছে থাকবে। বাকি আমরা যা যা সহযোগিতা বাইরে থেকে করার আমরা অবশ্যই করছি এবং মাধ্যমিক শুরু হচ্ছে 2025 সালের। আমরা তিলখোজা এই যে বৈকুণ্ঠ বিদ্যাভবনে রয়েছি এবং ছাত্রছাত্রীরা খুব টেনশন নিয়ে ঢুকছে। প্রথম দিনের পরীক্ষা, স্বাভাবিকভাবে মনে একটা চিন্তা ভাবনা তো থাকবেই, বড় জীবনের বড় পরীক্ষা দিতে এসছে। আমরা মোটামুটি ময়না পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। সকলে ভালোভাবে পরীক্ষা দেবে এবং এই বিদ্যায়তনে ভালো ব্যবস্থা করেছে, সবকিছুই সুষ্ঠুভাবে ছাত্রদের পরীক্ষার ব্যবস্থা আছে এবং ছাত্রদের জীবনে সাফল্য আসুক এই আশা আকাঙ্ক্ষা রাখছি। প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 10ই ফেব্রুয়ারি 2025। এবছর সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের আমরা অভিনন্দন, শুভেচ্ছা এবং আমরা মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তাদের পরীক্ষা যেন ভালো হয়। আর এই পরীক্ষা ব্যবস্থা ময়নাতে যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য আমরা ব্লক প্রশাসন এবং ময়না পঞ্চায়েত সমিতি যৌথভাবে আমরা মিটিং করেছি। তাতে করে পরীক্ষার দিনগুলোতে যাতে যাতায়াত ব্যবস্থা সুন্দর থাকে তার জন্য ট্রাফিক সিস্টেম মেনটেন করতে বলেছি ওসি সাহেবকে। সেই সাথে প্রতিটি সেন্টারে যাতে পুলিশ পার্সোনাল থাকে এবং নিয়ম শৃঙ্খলা রক্ষা করেন তার জন্য বলেছি। এবং আমাদের
বিদ্যুৎ দপ্তরকে নিশ্চিতভাবে বলেছি যে পরীক্ষার দিনগুলো যাতে লোডশেডিং না হয়, এবং মেডিকেল অফিসারকে বলেছি তারা যেন প্রতিটি সেন্টারে একজন করে মেডিকেল অফিসার সহ একটি মেডিকেল টিম থাকে পরিষেবা দেওয়ার জন্য। সেই সাথে কোথাও কোথাও রাস্তাঘাট কিছুটা খারাপ ছিল, সেগুলো আমরা মেরামতের ব্যবস্থা করেছি। সর্বোপরি সুষ্ঠুভাবে যাতে পরীক্ষা ব্যবস্থা সম্পন্ন হয় বা পরীক্ষা সম্পন্ন হয় তার জন্য যথাযথ আমরা ময়না পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসন যথাযথভাবে ব্যবস্থা নিয়েছি। হ্যাঁ, এবারে বেড়েছে বলতে গতবারেও 6টি সেন্টার ছিল, এবারেও 6টি সেন্টার হয়েছে, গতবার থেকে বাড়ানো হয়েছে। পরীক্ষার্থী প্রায় 3500-এরও বেশি আছে, 4000-এর কাছাকাছি। আমাদের 6টি সেন্টার আছে। আসনান হাই স্কুল আছে, মির্জানগর হাই স্কুল আছে, ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠ আছে, তিলখোজা বৈকুণ্ঠ বিদ্যায়তন আছে, দক্ষিণ চৌরা চোখ সুকান্ত আছে এবং রামচন্দ্রপুর রাইসুদ্দিন, এই 6টি সেন্টার আছে। তো সব সেন্টারেই ছাত্রছাত্রীরা সুষ্ঠুভাবে যাতায়াত করছে। এখনো পর্যন্ত আমার কাছে যা রিপোর্ট আছে সবাই ভালোভাবে সেন্টারে পৌঁছে গেছেন এবং সেন্টারের গেট আজকে 10:45-এ ওপেন করা হয়েছে প্রথম দিনটার জন্য। তো সুন্দরভাবে পরীক্ষার্থীরা পৌঁছে গেছেন, এটুকু আমার কাছে খবর আছে। আজকে আমাদের নৈচনপুর 2GPর অন্তর্গত আসনান হাই স্কুলে আজকে মাধ্যমিক পরীক্ষার উদ্বোধন হলো এবং আগামী বছর থেকে আমাদের আসনান হাই স্কুলের মাধ্যমিক সেন্টারটা হয়েছে। এই জন্য আমরা খুবই আনন্দিত আর গর্বিত যে আমাদের নৈচনপুর 2GPর মধ্যে একটা মাধ্যমিক সেন্টার হয়েছে এবং আমরা আশা করছি আমাদের ছাত্রছাত্রীরা যারা পরীক্ষা দিবে তারা খুব ভালো রেজাল্ট করবে এবং আমাদের পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে ময়না ব্লকের অন্তর্গত বিভিন্ন স্কুল থেকে এরা রেজাল্ট খুব ভালো করে এবং আশা রাখছি ভবিষ্যতেও এরা খুব ভালো রেজাল্ট করবে। আমার নাম পিয়ালি দাস গুছাইত, নৈচনপুর 2GB প্রধান। আমরা নৈচনপুর 2 অঞ্চলের অন্তর্গত আসনান হাই স্কুলে আমাদের যে সেন্টার হয়েছে আজকে মাধ্যমিক পরীক্ষা, এই পরীক্ষাতে ছাত্রছাত্রীদের আমাদের অভিনন্দন জানানোর জন্য আমরা আসছিলাম। এখানে আমাদের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়ে আগামী দিনে এই আসনান থেকে সেন্টার থেকে ভালো স্থানাধিকার করবে, এই আমরা প্রত্যাশা রেখে সবাইকে অভিনন্দন জানাই আমি আমার কথা শেষ করছি। আমার নাম সুভাষ চন্দ্র মান্না, নৈচনপুর 2 অঞ্চলের উপপ্রধান। আজ 10ই ফেব্রুয়ারি 2025 মাধ্যমিক পরীক্ষা শুরু। ছাত্রছাত্রীদের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেই পরীক্ষায় তারা সফলভাবে উত্তীর্ণ হোক এটা আমরা আশা করব। সেই সঙ্গে সঙ্গে আসনান হাই স্কুলে গত বছর থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার জন্য পর্ষদ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আর এটুকু বলবো অভিভাবক অভিভাবিকাদের, তারা যেন ছাত্রছাত্রীদের সুস্থভাবে যাতে শান্তি শৃঙ্খলভাবে স্কুলে পরীক্ষা দিতে পারে তার জন্য সেই উপযুক্ত পরিবেশ বজায় রাখে এবং ভেতরেও যারা ইনভিজিলেটর থাকবেন তারাও যেন ছাত্রছাত্রীদের সঙ্গে সুস্থ ব্যবস্থাপনার সহযোগিতা করে, এইটুকু আশা করব। পরীক্ষায় সবাই ভালো রেজাল্ট করুক এই কামনা করছি। আমার নাম হীরালাল মান্না, আমি প্রাক্তন উপপ্রধান, নৈচনপুর 2 গ্রাম পঞ্চায়েত। 2025 সালের নৈচনপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা যে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে আমরা আমাদের গ্রাম পঞ্চায়েতের সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই আমাদের একটা এখানে আসনান স্কুলের একটা সেন্টার পড়েছে যেখানে 600 পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। সেই 600 পরীক্ষার্থীকে আমরা সম্বর্ধনা দেব এবং তাদের যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে তার জন্য উৎসাহ দেবো, এরকম আমরা চিন্তা ভাবনা করেছিলাম গ্রাম পঞ্চায়েতের সাধারণ সভায়। সেই সিদ্ধান্তকে আমরা আজকে বাস্তবায়িত করলাম। 600 জনকে আমরা 600 ছাত্রছাত্রীকে আমরা সম্বর্ধনা দিলাম এবং তাদের উদ্দেশ্যে আমরা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে তার জন্য আমরা একটা ফুল এবং চন্দন এবং একটা করে পেন এবং একটা করে ফাইল আমরা তার জায়গায় জলের বোতল দিলাম এবং তাতে খুব ছাত্রছাত্রীরা খুব উৎসাহ পেয়েছে এবং আমরাও খুব তার জন্য উৎসাহিত হয়েছি। আমার নাম দেবেন্দ্রনাথ কৈলা, নৈচনপুর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি। মাধ্যমিক পরীক্ষা আমি মনে করি যে প্রত্যেকটি ছাত্রছাত্রী বা প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে তার জীবনের প্রথম বড় পরীক্ষা। সেই পরীক্ষায় আজকে আসনান স্কুলে যে সেন্টারটি হয়েছে 596 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে। ওখানে আমরা প্রত্যেকেই প্রধান ম্যাডাম সহ সেক্রেটারি সাহেব সকল পঞ্চায়েত সদস্যা সহ শিক্ষানুরাগীরাও উপস্থিত ছিলেন। সেই সঙ্গে নৈচনপুর 1 এবং নৈচনপুর 2 গ্রাম পঞ্চায়েত মিলিতভাবেই এক প্রকার আমরা ছাত্রছাত্রীদের পাশে ছিলাম এবং তাদেরকে আমাদের স্যার বললেন যে কিছুটা তাদের উৎসাহিত করা, সেজন্যই আমরা সকলেই গিয়েছিলাম এবং হয়েও গেছে এবং ফলপ্রসূ শুধু।
আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে একটি বার্তা দেবো এলাকাবাসীকে যে আপাতত পরিবহন ক্ষেত্রে যে সকল গাড়িগুলো চলাচল করে পরীক্ষার দিনগুলো 8টা থেকে 11টা পর্যন্ত যাতে করে গাড়িগুলো কম চলাচল করে তার ব্যবস্থা নেওয়ার জন্য নৈছনপুর এক শুধু নয় সারা বঙ্গে যেন একটা সুনির্দিষ্ট প্ল্যানিং করে যেন গাড়িগুলো চলে। অবশ্যই পরিবহন মানুষের অত্যন্ত প্রয়োজন, কিন্তু আগামী যারা প্রজন্ম যাদের নিয়ে আমাদের ভবিষ্যৎ তৈরি হবে তাদের কথাটা ভাববার কথা আমি সকলকেই বলবো। আমি প্রদ্যুৎ হাজরা, নৈছনপুরে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আজকে 10ই ফেব্রুয়ারি 2025 আজকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। আমরা নৈছনপুর 1 জিপি থেকে সব পঞ্চায়েত সদস্য এবং আমার অফিস স্টাফ সবাই মিলে আমরা ছাত্রছাত্রীকে উৎসাহ দেওয়ার জন্য আমরা সামান্য একটা উপহারের ব্যবস্থা করছিলাম, সেটা নিয়ে যেয়ে আজকে উৎসাহ প্রদান করে আসছি। সেটা আমাদের সেক্রেটারিবাবু বলছেন একটি ফাইল, জলের বোতল, চন্দনের ফোঁটা, একটা ফুলের টিপ, জলের কলম, এইগুলো দিয়ে আমরা উৎসাহ প্রদান করে আসছি আজকে। এবং এর সঙ্গে সঙ্গে আমরা যে গাড়ি চালাচ্ছে রাস্তার উপরে, মানুষজন যে এত যাওয়া আসার সমস্যা হচ্ছে, মাটির গাড়ি যাচ্ছে, মাছের গাড়ি যাচ্ছে, এগুলোকে আমরা বলে দিয়েছি যে যেহেতু আমাদের পরীক্ষা শুরু হয়েছে ওই টাইম এবং ছুটির টাইম দুটো টাইমে গাড়িকে একটু বন্ধ করতে বলেছি। কারণ বাচ্চারা ছাত্রছাত্রীরা যাওয়া আসা করবে, বিপদ যেন না হয় সবাইকে লক্ষ্য করার জন্য এটাও আমাদের নির্দেশ আছে নৈছনপুর 1 থেকে। কারণ এই নির্দেশটা যদি না মানি, কারোর আমার আপনার সবাই বাড়ির ছাত্রছাত্রী যাচ্ছে, এরা সবাইকে একটু দেখে নিতে বলবো। এর সঙ্গে আমরা নৈছনপুর 1 যেমন গেছি, নৈছনপুর 2ও একইভাবে ওনারাও এসে সহযোগিতা করছেন, ছাত্রছাত্রীর পাশে আছেন এবং শিক্ষক শিক্ষিকাকেও আমরা বলে আসছি যাতে কোনো রকম অপ্রীতিকর বা কোনো সমস্যা হয় তার জন্য দেখে নিতে বলছেন যেন না হয় এগুলো। হ্যাঁ, আর যারা ভালো ফলাফল করবে আমাদের চিন্তা ভাবনা আছে। আমরা অফিস স্টাফ, আমাদের সেক্রেটারিও খুবই ভালো আছেন, এই সবাই আমরা সহযোগিতা করে আমাদের একই সঙ্গে কাজ হয় বা আলোচনার মাধ্যমে হয়। দেখবো আমরা দেউলি স্কুল আমার পাশে, আর আজকে যে আসনান হাই স্কুলের পরীক্ষা আছে 4টা স্কুল যাচ্ছে, সেই 4টা স্কুলকে যদি আমরা নিয়ে কোনোভাবে একটা কিছু করতে পারি সেরকম আছি, আমরা চিন্তা ভাবনা আছি যে ফার্স্ট সেকেন্ড থার্ড বা 1 থেকে 10 পর্যন্ত যদি নিয়ে আমরা কোনো কিছু করতে পারি সেরকম আছে চিন্তা ভাবনা। যাক এখন তারপর দেখছি। আমার নাম সবিতা সিংহ, আমি নৈছনপুর 1-এর প্রধান। মোবাইল না থাকলে ডিজিটাল কিছু থাকবে না। দুটো লাইন আলাদা করে দেন নাই বলেছি তো একটু পিছনে আজকে 10ই ফেব্রুয়ারি 2025 আজকে সারা পশ্চিমবঙ্গে যে ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সবাইয়ের শুভকামনা করি, সবাই ভালোভাবে পরীক্ষা দিক এবং সুস্থভাবে পরীক্ষা দিক। এবং আমাদের ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মির্জানগর যোগেশ্বর স্মৃতি বিদ্যাপীঠে আজকে পরীক্ষা সেন্টার পড়েছে। আমরা বাগচা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিগত দিনের ন্যায়ের মতো এবছরও আমরা সমস্ত ছাত্রছাত্রীদেরকে অভিবাদন জানানোর জন্য এবং তাদের জন্য যাতে ভালোভাবে আসে তার জন্য সব রকম ব্যবস্থা আমরা দেখছি এবং প্রশাসনও রাস্তাঘাট যাতে ক্লিয়ার থাকে আমরা প্রশাসনের সঙ্গে যৌথভাবে সহযোগিতার সঙ্গে আমরা কাজ করে যাতে কোনো রকম জ্যাম না হয় বা কোনো রকম কোনো অঘটন না হয় সেই ব্যবস্থা আমরা করছি।
আমার নাম উত্তম সিং, আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য। আজকে 2রা ফেব্রুয়ারি 2025 প্রত্যেক ছাত্র জীবনের সবচেয়ে প্রথম বড় পরীক্ষা। সেই পরীক্ষা যাতে করে তাদের ভালো হয় সেই জন্য তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য আমরা রামচক এবং পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সমর্থক কর্মী নেতৃত্ব আমরা একসঙ্গে তাদের শুভেচ্ছা জানানোর জন্য সামান্য উপহার তুলে দিচ্ছি। সেই সঙ্গে সঙ্গে তাদের পরীক্ষা ভালো হোক এই কামনা করি। সবাইকে যথাযোগ্য সম্মান জানাই। আমার নাম রঞ্জিত কুমার মাল, আমি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ময়না পশ্চিম চক্রের সাধারণ সম্পাদক। আজকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, ছাত্রছাত্রীদের প্রথম ধাপ। অনেক গার্ডিয়ানরাও এসেছে। আমার ইলেকট্রিক দপ্তর থেকে, আমি স্টেশন ম্যানেজার থেকে আরম্ভ করে যত সমস্ত অফিসের স্টাফ রয়েছে এবং যারা সাপ্লাই রয়েছে প্রত্যেকে আমি বলেছি যে সতর্কতার সঙ্গে আজকে বৈদ্যুতিক লাইনের কোনো রকম ঘাটতি না ঘটে, সুষ্ঠুভাবে যাতে ছেলেমেয়েরা পরীক্ষা দিতে পারে, কোনো রকম যেন বিদ্যুতিক কোনো ঘাটতি না ঘটে তার জন্য আমি স্টেশন ম্যানেজার, আমাদের পরিবাবু অ্যাসিস্ট্যান্ট স্টেশন ম্যানেজার এবং সাপ্লাই অফিসকেও আমি জানিয়েছি যে আপনারা তৎপরতার সঙ্গে আজকে একটু দেখবেন যাতে ছেলেমেয়েদের কোনো রকমের পরীক্ষার ঝামেলা না হয়, মানে এই বিদ্যুৎ বিভ্রান্তি না হয়, যাতে বিদ্যুতের পরিষেবাটা বেশ সুন্দর থাকে, এটা আমাদের জানানো হয়েছে। এবং আমরা আজকেও আবার অ্যালার্ট করে দিয়েছি যে সর্বত্র যে স্টেশন পরীক্ষাগুলো হচ্ছে আমি সেখানেও জানাচ্ছি যে যেখানে কোনো কিছু সমস্যা হবে সঙ্গে সঙ্গে যেন আমার স্টেশন ম্যানেজারকে বা আমার বৈদ্যুতিক অফিস ইলেকট্রিক অফিসে খবর দেয়, তাহলে দ্রুততার সঙ্গে তারা কাজটা করতে পারবে। আজকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। আমার রামচক জিপির পক্ষ থেকে সুকান্ত বিদ্যাপীঠের সামনে পরীক্ষার্থীদের জন্য আমরা গোলাপ এবং কলম এবং জলের বোতল আমরা দিচ্ছি। সব ছাত্রদের পরীক্ষাতে যাতে সুন্দরভাবে হয় এর জন্য আমরা এখানে এই প্রোগ্রামটা করেছি। আমাদের মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়েছে, সুকান্ত বিদ্যাপীঠের সেন্টার আছে। এই সেন্টার আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন যে দলনেত্রী ছাত্রছাত্রীদের পাশে আছে, সর্বস্তরের মানুষের সমাজের সবাইয়ের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং তার নির্দেশ আমাদের কর্মী সমর্থকদের যে যারা প্রথম তাদের জীবনের একটি পরীক্ষা দিচ্ছে তারা মাধ্যমিক পরীক্ষা, স্বাভাবিক কারণে আমাদের নেত্রীর নির্দেশ যে তাদের শুভেচ্ছা জানানোর জন্য নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশকে কার্যকরী করার লক্ষ্যে আমরা 5 নম্বর এবং 6 নম্বর অঞ্চল ময়না ব্লকের দুটি অঞ্চলের আমাদের দলের কর্মী সমর্থকরা আমরা একত্রিত হয়ে তাদের শুভেচ্ছা জানাচ্ছি গোলাপ ফুল দিয়ে এবং একটি কলম এবং জলের বোতল দিয়ে। আমরা চাই তাদের এই জীবনের চলার যে পথ সেই পথ সুগম হোক এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী দিনে যেভাবে চাইছে যে ছাত্র সমাজ এগিয়ে আসুক, ছাত্ররাই আগামী দিনে আমাদের দেশের ভবিষ্যৎ, তারাই যাতে সমাজের মূল জীবনের শুরু আগেই তাদের এই শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচি আমাদের দলের পক্ষ থেকে আমরা ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাচ্ছি যে তারা যেন ভালোভাবে পরীক্ষা দেয় এবং ভালোভাবে তাদের জীবনের রোলার পথটা শুরু করতে পারে। আজ একটা শুভক্ষণ, সুকান্ত বিদ্যাপীঠে মাধ্যমিক সেন্টার হয়েছে। মাধ্যমিকের সেন্টারে ছাত্রছাত্রীদেরকে সাহস জোগানোর জন্য এবং তাদের এই পরীক্ষায় উদ্বুদ্ধ করার জন্য রামচক 6 নম্বর অঞ্চল গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ছাত্রদের জন্য গোলাপ, পেন এবং জলের বোতল দিয়ে সম্বর্ধনা জানাচ্ছি এবং সাথে সাথে অভিভাবিকার কাছে আমরা অঞ্চলের পক্ষ থেকে আবেদন করছি যে যাতে এই পরীক্ষাটা নির্বিঘ্নে সমাপন হয় এবং ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়ে সুষ্ঠুভাবে বাড়ি ফিরে যায় সেই দিকে এবং তাদের শুভ কামনা করছি। আমার নাম তরুণ কান্তি গুঁড়ি, বাড়ি দক্ষিণ চোঙাচক এবং 6 নম্বর অঞ্চল জিপির সহসভাপতি। Gracias.
ছেলেরা ওই রুমের ভিতরে যা বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে। জ্যাকোয়ার এন্ড এশিয়ান পেইন্টস এর সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে। তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান পেইন্টস কমপ্লিট সলিউশন দিয়ে। যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে, পিংলা, পশ্চিম মেদিনীপুর। কল করুন 8240720151 এই নম্বরে। যে কোনো অনুষ্ঠানে রনপা, কার্টুন, আদিবাসী নৃত্য, ছৌ নাচ, গলবা নাচ, মিলিটারি ব্যান্ড, ঢাক, বেঞ্জো পার্টি, বাউল, খোল, পাঞ্জাবি নাচ, জাগলিং, মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি, মাধবচক, ময়না, পূর্ব মেদিনীপুর।